গ্রামের মেলাতে কত কিছু পাওয়া যায় তা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আসলেই এখন হচ্ছে শীতকাল। তো শীতকালে এখানে একটা মেলা হচ্ছে আর কি, এই জায়গাটা হচ্ছে আমাদের রায়পুরে। তো মাসব্যাপী শিল্প মেলা। তো আমরা আসলাম, আসে এখানে 10 টাকা দিয়ে টিকিট কাটা লাগে। এরপরে ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকার সাথে সাথেই দেখলাম একটা ফুলের দোকান পড়ছে, নানা রকমের ফুল দেওয়া, আর হচ্ছে এই পাশেও ফুল দেওয়া। আসলে মূলত দোকানটাই হচ্ছে ফুলের। তো দেখতে ভালো লাগতেছে, কোন ফুল নিব আর কোন ফুল নিব না এটা চয়েস করতে একটু কষ্ট হচ্ছে। তারপরেও গ্রামের মেলায় এত সুন্দর এত আইটেম উঠবে ফুলের, আসলে তা কখনো ভাবি নাই। তো দেখতেই মন চাচ্ছে যে ফুলগুলো কত রকমের, যদিও বা এগুলো হচ্ছে প্লাস্টিকের ফুল, ন্যাচারাল কোনো ফুল না। তারপরেও দেখতে সুন্দর লাগতেছে, বিভিন্ন রকম ইন্টেরিয়র ডিজাইনে ওরা করে রাখছে। আর এই হচ্ছে একটা হচ্ছে জামা কাপড়ের দোকান, এটা আসলে বিভিন্ন রকমের সে আছে প্রোডাক্ট আছে এখানে, দেখতেই ভালো। তো পোশাকের স্টলটাতে ঘুরে ঘুরে দেখতেছিলাম আসলে কি রকম পোশাক উঠছে এই মেলাতে। তারপর এখানে একটা ক্রোকারিজের দোকানে চলে আসলাম, বিভিন্ন রকমের ক্রোকারিজ দেখা এখানে আসলে দেখেই ভালো লাগতেছে। কি কিনা যায় এখান থেকে, যদিও বা বাড়ির অনেক কিছুই কিনা লাগতেছে এখানে, তবুও ক্রোকারিজের দোকানটা একটু ঘুরে ফিরে দেখা। এই মেলা তো সবসময় থাকবে না, যদিও বা মাসব্যাপী মেলা। তারপর ক্রোকারিজ শেষে এই যে এখানে আসলাম, এখানে নাগরদোলা হচ্ছে। গ্রামের মেলায় নাগরদোলা সেই ছোটোকালের স্মৃতি মনে পড়ে যায়। তারপরে এই যে বিভিন্ন দোকানের আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, আসলেই মানে কোনটা রেখে যে কোনটা দেখাবো শেষ করাই যাচ্ছে না। মেলাটাও আসলে এত বড়, সবাই তো নিজের মতো করে মজা করতেছে। তারপরে এটা চলে আসলাম মেয়েদের একটা কসমেটিক। এরপরে হচ্ছে এখানে আচারের দোকান, বিভিন্ন রকমের আচার, আচার তো শেষই হচ্ছে না, কোনটা রেখে কোনটা খাবো। তারপরে এটা হচ্ছে একটা নৌকার দোকান, সুন্দর মানে নৌকা এখানে হচ্ছে রাইড করা যায়। তারপরে এই যে মানুষ আসছে, বিশেষ করে স্কুল কলেজ পড়ুয়া। তারপরে এখানে এই যে ক্রোকারিজের আরেকটা দোকান, এই দোকানেও হচ্ছে অনেক রকমের ক্রোকারিজ উঠছে। ক্রোকারিজের দোকানটা ঘুরে ঘুরে দেখতেছিলাম, এর মধ্যে অনেক মানুষ আসলো। তারপর আরেকটা দোকানে ঢুকলাম, এটা হচ্ছে মানে কসমেটিকের আইটেম আর কি, এখানেও অনেক রকমের কসমেটিক বিক্রি হচ্ছে। এরপরে হচ্ছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী, এটা হচ্ছে যে মাখানো মশলা দিয়ে জানাচ্ছি। তারপর আরেকটা দোকানে আসলাম, এটা হচ্ছে জুতার দোকান। জুতার দোকানে এসে তো অনেক রকমের জুতা দেখে কোনটা কিনা যায়। তারপর আরও একটা হচ্ছে, এটা হচ্ছে মহিলাদের বিভিন্ন আইটেম, পাকিস্তানি যদিও বা বলে। তারপর আরেকটা দোকানে আসলাম, এটাও হচ্ছে মূলত জামা কাপড়ের দোকান। তারপর এই দোকানগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম, এখানেও অনেক মানুষ আছে। আসলে মানে সবাই আসছে যে যার মতো কেনাকাটার জন্য, যেহেতু এরকম মেলা শীতকাল ছাড়া নর্মালি দেখা যায় না, মাসব্যাপী মেলা। তারপর সামনের দিকে হাঁটতে হাঁটতে আরেকটা দোকানে চলে আসলাম, এই দোকানটাও হচ্ছে কসমেটিকের দোকান। তো কসমেটিকগুলো দেখতেছি কি কি উঠছে এখানে, সবগুলো একটু ঘুরে ঘুরে দেখতেছি আর কি, আইটেমের শেষ নেই। তারপর এটা হচ্ছে পাপোশ বা অন্যান্য জিনিসের দোকান, পুতুল টুতুল। এই যে দেখুন বিভিন্ন আইটেমের এখানে ঘর ডেকোরেশন করার জন্য আইটেম। তারপর এই আসলে মূলত সবগুলোই ঘর ডেকোরেশন করার আইটেম, ঘড়ি বা অন্যান্য জিনিস এখানে পাওয়া যাচ্ছে আর কি, মেলা বলে কথা। তো সবাইও আসছে এখানে কেনার জন্য, আমরাও দেখতেছি আর কি একের পর এক। তারপর এটা হচ্ছে একটা আরেকটা ক্রোকারিজ, মগ টক বিভিন্ন আইটেম, যেগুলা মানে আসলে কেনার মতো। তো শেষ মানে করব কখন সেটাও জানি না, কারণ এত আইটেম দেখেও শেষ করা যাচ্ছে না। তারপর আমরা আরেকটা দোকানের দিকে আসলাম, এখানেও মানুষের ভিড়, হাঁটাও যাচ্ছে না। তো পিছন দিক থেকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আর কি। আসলে মানে এই গ্রামের একটা মেলা এত সুন্দর হয় বলার বাহিরে। এই যে আরেকটা দোকানে আসলাম, এই দোকানে আসলে একটু ঘুরে ঘুরে দেখতেছি কোনটার দাম কত টাকা। তো এই হচ্ছে আজকে আমাদের ভিডিও, ভালো থাকুন, আল্লাহ।